কখনো কি মনে হয়েছে আমাদের হাত বা পা এই যে এত জটিল একটা জিনিস এটা আসলে কিভাবে তৈরি হয়? চলুন আজ সেই অসাধারণ এক বায়োলজিক্যাল কনস্ট্রাকশন প্রজেক্টের ভেতরে ঢুমারা যাক। এর নিখুঁত কারিগরি আর গতি দেখলে অবাক না হয়ে উপায় নেই। তাহলে মূল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? মাত্র ৮ সপ্তাহের মধ্যে ছোট্ট একটা কুড়ির মতো জিনিস থেকে কিভাবে একটা পুরোদস্তুর কার্যকরী হাত তৈরি হয়ে যায়? আপাতদৃষ্টিতে যা এত সরল, তার ভেতর থেকে এত জটিল একটা অঙ্গ, তাও এত কম সময়ে। আসুন, এই অবিশ্বাস্য যাত্রার পড়তে পড়তে কি আছে তা আজ বের করা যাক। এই টাইমলাইনটা একবার দেখুন, কি অবিশ্বাস্য গতি! মাত্র ৪ নম্বর সপ্তাহে একটা মুকুলের মতো জিনিস দেখা যায়, আর ৮ সপ্তাহের মাথায় আলাদা আলাদা আঙুল তৈরি হয়ে যায়। মানে মাত্র ১ মাসের ব্যবধানে পুরো ব্যাপারটা ঘটে যাচ্ছে। এই গতিটাই তো এই বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিংকে এক কথায় অসাধারণ করে তুলেছে। আচ্ছা, যে কোনো কনস্ট্রাকশনের প্রথম নিয়ম কি? ঠিকঠাক জায়গা বেছে নেওয়া, তাই না? আমাদের শরীরের ক্ষেত্রেও ব্যাপারটা একদম একই। ভ্রূণের বিশাল ক্যানভাসে ঠিক কোন জায়গায় হাত হবে আর কোন জায়গায় পা, সেই জায়গাটা নিখুঁতভাবে চিহ্নিত করাটাই হলো প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ। তো চতুর্থ সপ্তাহে এসে প্রথম যে জিনিসটা চোখে পড়ে তা হলো এই ছোট্ট মুকুলের মতো অংশ। এগুলো শরীরের দুই পাশ থেকে বের হতে শুরু করে। আর একটা মজার ব্যাপার হলো, আমাদের হাত দুটো কিন্তু পায়ের চেয়ে প্রায় ১-২ দিন আগে তৈরি হতে শুরু করে। এটা আসলে শরীর গঠনের একটা সাধারণ নিয়মকেই মেনে চলে, মানে বিকাশটা মাথা থেকে লেজের দিকে হয়। তাহলে প্রশ্ন হলো, এই সঠিক জায়গাটা কে ঠিক করে দেয়? এখানেই আসে গল্পের মূল চরিত্র, হক্স জিন। এদেরকে বলতে পারেন আমাদের শরীরের আর্কিটেক্ট, বা বলা ভালো বায়োলজিক্যাল জিপিএস সিস্টেম। এই জিনগুলোই একটা ম্যাপ তৈরি করে, ভ্রূণকে বলে দেয় এইখানে হবে হাত আর ঠিক এইখানে হবে পা। ভাবুন তো, এই জিনের নির্দেশনা না থাকলে কি হতো? আচ্ছা, হক্স জিন তো জায়গা দেখিয়ে দিল, কিন্তু সেই জায়গায় হাত হবে নাকি পা হবে সেটা কে বলবে? এখানেই মাঠে নামে আরও দুজন খেলোয়াড়, TBX5 আর TBX4। এরা হলো স্পেশালিস্ট। যেখানে TBX5 কাজ করে সেখানকার মুকুলটা হাতে পরিণত হয়, আর যেখানে TBX4 থাকে সেটা পায়ে। কি নিখুঁত একটা ব্যবস্থা, তাই না? একদম নিশ্চিত করা হয় যাতে কোনো গড়বড় না হয়। বেশ, জায়গা ঠিক হলো, কি তৈরি হবে সেটাও ঠিক হলো। এবার তো আসল নির্মাণের পালা, মানে ওই ছোট্ট মুকুলটাকে এখন বড় করতে হবে। আর এই বেড়ে ওঠাটা কিন্তু এলোমেলোভাবে হয় না। এর জন্য একটা 3D মানে ত্রিমাত্রিক কোঅর্ডিনেট সিস্টেম সেট করা হয়। এই 3D সিস্টেমটা আসলে ৩টা অক্ষ বা অ্যাক্সেসের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমটা হলো প্রক্সিমাল ডিস্টাল, মানে কাঁধ থেকে আঙুলের ডগা পর্যন্ত অঙ্গটা কতটা লম্বা হবে। দ্বিতীয়টা হলো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, যেটা ঠিক করে দেয় কোন দিকে বুড়ো আঙুল আর কোন দিকে কড়ে আঙুল থাকবে। আর ৩ নম্বরটা হলো ডর্সাল ভেন্ট্রাল, মানে হাতের পিঠ কোনটা হবে আর তালু কোনটা হবে। এই ৩টা অক্ষই পুরো কাঠামোর নকশাটা নিয়ন্ত্রণ করে। তো এই যে এত সব পরিকল্পনা, এত অক্ষ, এগুলোকে বাস্তবে রূপ দেবে কে? এবার তাহলে পরিচয় করিয়ে দেই সেই মলিকিউলার ফোরম্যানদের সাথে, মানে সেই সিগন্যালিং সেন্টার, যারা একদম সাইটে দাঁড়িয়ে থেকে পুরো কাজটা পরিচালনা করে। এই কনস্ট্রাকশন সাইটে দুজন হেড ফোরম্যান আছে। একজনের নাম AER, আরেকজনের নাম ZPA। AER বসে থাকে অঙ্গের একদম ডগায়, আর তার কাজ হলো অঙ্গটাকে বাইরের দিকে মানে লম্বায় বাড়ানো। আর ZPA থাকে পেছনের দিকে, তার দায়িত্ব হলো আঙুলের প্যাটার্ন ঠিক করা, কোথায় বুড়ো আঙুল হবে আর কোথায় বাকিগুলো। তো আর কিভাবে কাজটা করে? সে এক ধরনের কেমিক্যাল সিগন্যাল পাঠায় যার নাম FGS। এটাকে বলতে পারেন ফোরম্যানের নির্দেশ। এই সিগন্যাল পেয়ে অঙ্গের ডগার কোষগুলো দ্রুত ভাগ হতে শুরু করে, আর যত ভাগ হয় অঙ্গটাও তত বাইরের দিকে লম্বা হতে থাকে। সিম্পল কিন্তু দারুণ কার্যকর একটা মেকানিজম। এবার আসি ZPA এর কথায়। তার সুপার পাওয়ারটা হল সনিক হেজহগ নামের আরেকটা সিগন্যাল। হ্যাঁ, নামটা একটা ভিডিও গেমের চরিত্রের নামে। এই সনিক হেজহগের জন্যই আমাদের হাতের আঙুলগুলো একদিকে বুড়ো আঙুল আর অন্যদিকে কড়ে আঙুল দিয়ে সাজানো থাকে। এটা হাতে একটা অ্যাসিমেট্রি বা অপ্রতিসাম্যতা তৈরি করে, যা ছাড়া আমরা ঠিকভাবে কোনো কিছু ধরতেই পারতাম না। বেশ, ব্লুপ্রিন্ট রেডি, ফোরম্যানরাও কাজে লেগে পড়েছে। কিন্তু বিল্ডিং বানাতে তো ইট বালি সিমেন্ট লাগে, তাই না? ঠিক তেমনি আমাদের হাত পা বানানোর কাঁচামাল, মানে হাড়, পেশি আর নার্ভ, এগুলোই বা আসে কোত্থেকে? চলুন এবার সেই গল্পটা শোনা যাক। হাড় তৈরির প্রক্রিয়াটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এটা সরাসরি শক্ত হাড় হিসেবে তৈরি হয় না। প্রথমে কিছু কোষ একসাথে মিলে একটা নরম কার্টিলেজ বা তরুণাস্থির মডেল তৈরি করে, অনেকটা ভাস্কর্য বানানোর আগে মাটির মডেল তৈরির মতো। তারপর সময়ের সাথে সাথে এই নরম মডেলটা ধীরে ধীরে শক্ত হাড়ে পরিণত হয়। এই প্রক্রিয়াটার নাম হল এন্ডোকন্ড্রাল ওসিফিকেশন।
তার মানে হাত পায়ের বিভিন্ন অংশ কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসে। হাড়গুলো আসছে এক ধরনের ভ্রূণীয় কোষস্তর থেকে, যার নাম ল্যাটারাল প্লেট মেসোডার্ম। পেশিগুলো আসছে সোমাইট নামের আরেকটা জায়গা থেকে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো নার্ভ বা স্নায়ুগুলো। ওগুলো স্পাইনাল কর্ড থেকে লম্বা হতে হতে ওই পেশিগুলোকে ফলো করে ঠিক জায়গায় পৌঁছে যায়, যেন একদল কর্মী আরেক দলকে অনুসরণ করে সাইটে পৌঁছাচ্ছে। আমরা নির্মাণ প্রকল্পের একদম শেষ ধাপে চলে এসেছি। এখন পর্যন্ত যা হয়েছে তাতে একটা প্যাডেলের মতো গঠন তৈরি হয়েছে, কিন্তু এটাকে তো একটা কার্যকরী হাত বা পায়ে পরিণত করতে হবে, তাই না? এবার দেখা যাক সেই ফাইনাল টাচআপের কাজগুলো, যা এই সাধারণ প্যাডেলকে একটা মাস্টারপিসে পরিণত করে। ছবিটা দেখুন, কি দারুণভাবে দেখানো হয়েছে। একটা নিরেট থালার মতো কাঠামো থেকে কিভাবে খোদাই করে আঙুল বের করে আনা হচ্ছে। এটাই হলো সেই ফিনিশিং টাচ, ফাইনাল স্কাল্পটিং বা ভাস্কর্যের পর্যায়ে। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে, তাই না? যদি হাতটা প্রথমে একটা নিরেট প্যাডেলের মতোই তৈরি হয়, তাহলে এই আলাদা আলাদা আঙুলগুলো গজায় কিভাবে? উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। ব্যাপারটা হলো আঙুলগুলো নতুন করে গজায় না, বরং আঙুলের মাঝখানের যে কোষগুলো থাকে সেগুলোকে সরিয়ে ফেলা হয়। আর এই কাজটা করা হয় অ্যাপোপ্টোসিস নামের একটা প্রক্রিয়ার মাধ্যমে। এর মানে হলো প্রোগ্রামড সেল ডেথ বা পরিকল্পিত কোষের মৃত্যু। মানে শরীর নিজেই একজন ভাস্করের মতো অপ্রয়োজনীয় অংশগুলো ছেঁটে ফেলে দেয়, যাতে নিখুঁত আঙুলগুলো বেরিয়ে আসতে পারে। তার মানে কিছু জিনিস তৈরি করার জন্য কিছু জিনিস ধ্বংসেরও প্রয়োজন হয়। ফাইনাল টাচের মধ্যে আরও একটা বড় কাজ বাকি আছে, সেটা হলো রোটেশন বা ঘূর্ণন। সপ্তম সপ্তাহের দিকে আমাদের হাত আর পা দুটোই ঘুরে নিজেদের ফাইনাল পজিশনে চলে আসে। আর এই ঘোড়ার মধ্যেও একটা দারুণ ব্যাপার আছে। আমাদের হাত দুটো বাইরের দিকে 90 ডিগ্রি ঘোরে, আর পা দুটো ঘোরে ভেতরের দিকে ঠিক 90 ডিগ্রি। এই উল্টো ঘূর্ণনের কারণেই কিন্তু আমাদের কনুই পেছনের দিকে ভাঁজ হয় আর হাঁটু হয় সামনের দিকে। ভেবে দেখেছেন কখনো? তাহলে পুরো ব্যাপারটা যদি আমরা একবারে সারসংক্ষেপ করি, তাহলে এই 5টা সোনালী নিয়ম দাঁড়ায়। 1. সঠিক জায়গা বেছে নেওয়া, যা করে হক্স চেন। 2. 3টা অক্ষ বরাবর বেড়ে ওঠা। 3. ফোরম্যানদের মানে AAR আর ZPI এর সিগন্যাল মেনে চলা। 4. সঠিক কাঁচামাল ব্যবহার করা। আর 5. অ্যাপোপ্টোসিস আর রোটেশনের মাধ্যমে ফাইনাল ফিনিশিং দেওয়া। পুরোটা যেন একটা নিখুঁত অর্কেস্ট্রা। একবার ভাবুন তো, এই যে এত জটিল একটা প্রক্রিয়া, এটা কিন্তু প্রতিদিন লক্ষ লক্ষ বার আমাদের অজান্তেই ঘটে চলেছে, একদম নির্ভুলভাবে। একটা মাত্র জেনেটিক ব্লুপ্রিন্টের মধ্যে এত নিখুঁত, এত ডিটেলড একটা নির্মাণ পরিকল্পনা কিভাবে লেখা থাকতে পারে? এটা আসলে জীববিজ্ঞানের সবচেয়ে